এই পার্সটা অনেকদিন যাবত ঘরে পড়েছিল, তো আজকে ভাবলাম এর সাথে কিছু ডিআইওয়াই করা যাক। তো এই পার্সটা আমি বেশি দিন ব্যবহার করতে পারিনি, 2-3 বার ইউজ করার পরেই এর এই অবস্থা হয়ে গেছে। ডিআইওয়াই করার জন্য আমি এখানে ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার, যেখানে আমি হোয়াইটটা ইউজ করব। আর কালার করার জন্য আমার কাছে কোনো পেন্টিং ব্রাশ ছিল না, যে কারণে আমার একটা পড়ে থাকা মেকআপ ব্রাশ আমি ইউজ করেছি। আসলে এই ব্রাশটা অনেকদিন যাবত কেনা হয়েছে, কিন্তু কোনো কাজেই লাগেনি, যে কারণে ভাবলাম একটি কাজে লাগিয়ে দেওয়া যাক। আর এই কালারগুলো আমি অনেকদিন ধরে কিনেছি, যে কারণে এগুলো এখন শক্ত হয়ে যাচ্ছে। এখন আমি এই ব্রাশ দিয়ে পার্সের ফ্রন্ট সাইডটা একদম পুরোপুরি হোয়াইট করে নেব। এমনভাবে কালারটি করতে হবে যেন আগের কালারটি কোথা থেকে না দেখা যায়। ফ্রন্ট সাইড কালার করা শেষ। তো এই কালারের পর এটা একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে হাতে না লেগে যায়। এরপর একইভাবে আমি ব্যাক সাইডটিও পুরোপুরি কালার করে নেব। ব্যাক সাইডটাও কালার করা হয়ে গেছে, তো এটা পুরোপুরিভাবে এখন শুকিয়ে নিতে হবে। এরপর আমি কোনো ডিজাইন খুঁজে পাচ্ছিলাম না, আসলে আমি আঁকাআঁকিতে আগে থেকেই একদমই কম পারদর্শী, যে কারণে আমি এখানে এই কস্টিপ ব্যবহার করছি। এই কস্টিপটি নিজের ইচ্ছা মতো মন মতো লাগিয়ে নিতে হবে, কিন্তু এই কস্টিপটি কোনোভাবেই এটার উপর বসতে চাইছিল না, অথবা কালার করার কারণে অথবা এই ফেব্রিক্সটির কারণে এই কস্টিপটা ভালোভাবে লাগতে চাইছিল না, কিন্তু তারপরও আমি ওভাবেই বসিয়ে দিচ্ছিলাম। এভাবে আঁকা বাঁকা করে নিজের ইচ্ছা মতো কস্টিপ লাগিয়ে নিচ্ছিলাম। ব্যাক সাইডে আমার কস্টিপ লাগানোটা শেষ। তো এখন আমি আবার কালার করে নেব। এর জন্য আমি এই ব্লু কালারটা চুজ করেছি, কিন্তু এই ব্লু কালারটা আমার কাছে বেশি ডিপ লেগেছে। আমি একটু লাইট কালার চাচ্ছিলাম, যে কারণে এই ব্লুর সাথে আমি একটু হোয়াইট মিক্স করে নিয়েছি। এরপর এটা একটু লাইট হয়ে গেছে, তো এটা এখন আমি ইউজ করছি। তো কস্টিপটা একটু ধরে নিচ্ছিলাম, যেহেতু কস্টিপটা ভালোভাবে লাগেনি। তো এরপর আমি এর উপরে এই কালারটা করে নিচ্ছিলাম। একদম সুন্দর করে কালার করতে হবে, যেন কোথাও এই হোয়াইট কালারটা যেন না দেখা যায়। এই তো আমার কালার করা শেষ ব্যাক সাইডে। তো এরপর আমি কস্টিপটা তুলে নিচ্ছিলাম। ও ওয়াও, অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেছিলো। এরপর আমি ফ্রন্ট সাইডেও একইভাবে কস্টিপ পেঁচিয়ে নিচ্ছিলাম, আর এরপর কালার করে নিয়েছি। এই তো কস্টিপ উঠানোর পরে এরকম ডিজাইন হয়েছে। জানি না এটা কখনো ব্যবহার করতে পারবো কি না, কিন্তু ডিআইওয়াইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।